আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা আলোচনা করব মহিলাদের মাসিক বন্ধ হওয়ার সংক্রান্ত কিছু মাসলা মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা জানব যে মাসিক শেষ হওয়ার কত সময় পর সহবাস করা জায়েজ। অভ্যাস অনুযায়ী কারো হায়েজ বন্ধ হয়ে গেলে গোসল না করা পর্যন্ত তার সাথে সহবাস করা জায়েজ নয়। হ্যাঁ, হায়েজ বন্ধ হওয়ার পর যদি এক ওয়াক্ত নামাজের সময় চলে যায় এবং তার উপরে এক ওয়াক্ত নামাজ কাজা ওয়াজিব হয়, কিন্তু এখনও সে গোসল করেনি, তবে তার সাথে সহবাস করা জায়েজ আছে। স্বাভাবিক অভ্যাসের আগে মাসিক বন্ধ হলে কখন থেকে সহবাস বৈধ হবে? অর্থাৎ কারো যদি স্বাভাবিক অভ্যাসের আগে যদি হায়েজ বন্ধ হয়ে যায়, যেমন কারো অভ্যাস ছিল 7 দিন, কিন্তু 6 দিন পর তার হায়েজ বন্ধ হয়ে গেল, এমতো অবস্থায় গোসল করে নামাজ পড়া ওয়াজিব, কিন্তু স্বাভাবিক অভ্যাস 7 দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত তার সাথে সহবাস করা জায়েজ হবে না। কারণ হতে পারে আবার মাসিকের রক্ত আসা শুরু হয়ে যেতে পারে। আর নামাজ পড়ার ক্ষেত্রে মুস্তাহাব সময়ে পড়বে না, বরং শেষ সময় পর্যন্ত অপেক্ষা করে নামাজ আদায় করবে। 1-2 দিন হায়েজ বন্ধ হয়ে গেলে করণীয় কি? অর্থাৎ মাসিকের রক্ত আসছে কিন্তু 1 দিন অথবা 2 দিন পর বন্ধ হয়ে গেছে, তাহলে এই মহিলার জন্য করণীয় কি? 1-2 দিন হায়েজ অর্থাৎ মাসিক হয়ে রক্ত বন্ধ হয়ে গেলে গোসল করা ওয়াজিব নয়, বরং ওযু করে নামাজ পড়তে থাকবে, কিন্তু সহবাস করা যাবে না। যদি পরের দিনের 15 দিনের মধ্যে আবার রক্ত আসা শুরু হয়ে যায়, তাহলে প্রমাণিত হবে ওটা হায়েজের অর্থাৎ মাসিকের রক্ত সময় ছিল। হিসাব করে হায়েজের দিনগুলো বাদ দিয়ে গোসল করে নামাজ পড়তে শুরু করবে। আর যদি পূর্ণ 15 দিন রক্ত দেখা না যায়, তাহলে মনে করতে হবে আগের যে রক্তটা এসেছিল ওটা অসুস্থতার কারণে ইস্তেহাজার রক্ত ছিল। সুতরাং ওই সময় বাদ পড়া নামাজগুলো পুনরায় তাকে কাজা করতে হবে। যে ওয়াক্তে হায়েজ মাসিক বন্ধ হবে ওই ওয়াক্তের নামাজ পড়া জরুরি কিনা? 10 দিনের কম সময় যদি রক্ত আসে, চাপ হয়েছে, ওয়াক্তের এমন সময় গিয়ে রক্ত বন্ধ হলো, যদি তাড়াহুড়া করে গোসল করে, তাহলে পবিত্রতার পর এতটুকু সময় থাকবে যার মধ্যে একবার শুধু আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বাঁধা যায়, তাহলে ওই ওয়াক্তের নামাজ ওয়াজিব হবে, কাজা করতে হবে। আর যদি সময়ের চেয়ে কম থাকে, অর্থাৎ একবারও আল্লাহু আকবার বলা যায় না, তাহলে ওই ওয়াক্তের নামাজ মাফ হবে। আর যদি 10 দিন 10 রাত পরিপূর্ণ মাসিক হওয়ার পর এমন সময় রক্ত বন্ধ হয় যার মধ্যে শুধু একবার আল্লাহু আকবার বলার সময় আছে কিন্তু গোসলের সময় নাই, তাহলে ওই ওয়াক্তের নামাজ ওয়াজিব হবে, কাজা পড়তে হবে। যদি রমজান মাসে দিনের বেলায় কোনো মহিলার রক্তস্রাব বন্ধ হয়ে যায়, তাহলে করণীয় কি? যদি রমজান মাসে দিনের বেলায় রক্তস্রাব বন্ধ হয়ে যায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত রোজাদারদের মতোই থাকবে, খানাপিনা করতে পারবে না। অবশ্য পরে ওই দিনটির রোজা কাজা করতে হবে। 2 হায়েজের অর্থাৎ 2 মাসিকের মাঝে পবিত্র থাকার সর্বনিম্ন মেয়াদ কতদিন? অর্থাৎ এই মাসে মাসিক হয়েছে, আবার আগামী মাসে মাসিক হয়েছে, এই যে 2টা মাসিক একজন মহিলার হলো, মাঝখানে কতদিন পর্যন্ত পবিত্র থাকা মেয়াদ? 2 হায়েজের মাঝে অর্থাৎ 2 মাসিকের মাঝে পবিত্র থাকার সর্বনিম্ন মেয়াদ হলো 15 দিন। আর বেশির কোনো সীমা নেই, 1 মাস 2 মাস 3 মাস অতিরিক্ত হতে পারে। সুতরাং একবার হায়েজ মাসিক বন্ধ হওয়ার পর যদি 2-3 মাস হায়েজ বন্ধ থাকে, তাহলেও ওই পূর্ণ সময়টাই তার পবিত্রতার জীবন বলে গণ্য হবে। এখন আমরা আলোচনা করব ইস্তেহাজা সংক্রান্ত মাসলা, অর্থাৎ মহিলাদের অসুস্থতা নিয়ে। ইস্তেহাজা কাকে বলে এটা আমরা সর্বপ্রথম জানব। রোগ বিমারির কারণে যে রক্ত বের হয় ওটাকে ইস্তেহাজা বলে, অর্থাৎ 10 দিনের অতিরিক্ত যতদিন রক্ত আসবে সেটা হলো ইস্তেহাজার রক্ত। তেমনি যে রক্ত জারি হওয়ার পর 3 দিনের আগেই বন্ধ হয়ে যায় সেটাও ইস্তেহাজার রক্ত, অর্থাৎ অসুস্থতার রক্ত। ইস্তেহাজার হুকুম কি? ইস্তেহাজার হুকুম হলো নামাজ রোজা কোনো কিছু মৌকুফ নয়, বরং যথা নিয়মে নামাজ পড়া রোজা রাখা জরুরি। স্বামী তার সাথে সহবাস করতেও পারবে। ইস্তেহাজাগ্রস্ত মহিলা মাজুর ব্যক্তির মতো, তথা প্রত্যেক ওয়াক্তের নামাজের শুরুতে
সে অজু করে নামাজ আদায় করবে এবং ওই ওয়াক্ত শেষ হলে অজু চলে যাবে। তবে ওই অজু দিয়ে ফরজ, ওয়াজিব, নফল সহ যে কোনো নামাজ ওয়াক্তের ভেতরেই সে পড়তে পারবে। কিন্তু ইস্তেহাজা ব্যতীত যদি অজু ভঙ্গের অন্য কোনো কারণ পাওয়া যায়, যেগুলো কারণে অজু ভেঙে যায়, তাহলে তার অজু নষ্ট হয়ে যাবে। যদি কোনো মহিলার হায়েজের নির্ধারিত অভ্যাস না থাকে, তাহলে কতদিন তার হায়েজ অর্থাৎ মাসিক বলে গণ্য হবে? যার কোনো নিয়মিত অভ্যাস নাই, কখনো 4 দিন, কখনো 6 দিন, এমন অবস্থায় 10 দিন পর্যন্ত তাকে মাসিক গণ্য করা হবে। যদি কোনো মাসে 10 দিন থেকে বেশি হয়, তাহলে আগের মাসে যতদিন মাসিক ছিল ততদিন হায়েজ অর্থাৎ মাসিক বলে গণ্য হবে, আর বাকিটা হবে ইস্তেহাজা অর্থাৎ অসুস্থতা। যেমন মুহররম মাসের হায়েজ হলো 5 দিন ছিল, সফর মাসে তার হায়েজ হলো 12 দিন পর্যন্ত। এমতো অবস্থায় 5 দিন তার মাসিক বলে গণ্য হবে, বাকি 7 দিন হবে ইস্তেহাজা অর্থাৎ অসুস্থতা। আর যদি সফর মাসে 10 দিন হায়েজ হয়, অর্থাৎ 12 দিনের কাছে 10 দিন, 2 দিন কম হলো, তাহলে 10 দিনই তার মাসিক বলে গণ্য হবে, কারণ মাসিকের সর্বোচ্চ মেয়াদ হলো 10 দিন পর্যন্ত। যে মেয়েটির প্রথম রক্ত এসেছে তার কতদিন হায়েজ বলে মাসিক বলে গণ্য হবে? যদি 10 দিনের কম রক্ত আসে তাহলে পুরোটাই তার মাসিক, আর যদি 10 দিনের বেশি আসে তাহলে 10 দিন মাসিক বলে গণ্য হবে, আর বাকিটা হবে ইস্তেহাজা অসুস্থতা। যে মেয়ের প্রথম রক্ত আসার পর রক্ত আর বন্ধ হয় না, তার হুকুম কি হবে? অর্থাৎ এই মহিলাটা কিভাবে শরীয়তের হুকুম মেনে চলবে? অর্থাৎ প্রথম রক্ত আসার পর যদি রক্ত বন্ধ না হয়, বরং ধারাবাহিকভাবে চলতেই থাকে, তাহলে প্রথম 10 দিন মাসিক গণ্য হবে, বাকি 20 দিন ইস্তেহাজা। এভাবে প্রত্যেক মাসে প্রথম 10 দিন মাসিক আর বাকি 20 দিন ইস্তেহাজা, এভাবে সে শরীয়তের হুকুম মেনে চলবে। কয়েকদিন রক্ত আসার পর রক্ত বন্ধ হয়ে গেল, এরপর 15 দিনের আগেই আবার রক্ত আসা শুরু হয়ে গেল, তার হুকুম কি? 2 রক্তের মাঝে যদি 15 দিনের কম পবিত্র থাকে, তাহলে ওই পবিত্রতার কোনো হিসাব নেই, বরং পুরা মাসটাকেই রক্ত প্রবাহের দিন মনে করতে হবে। সুতরাং পূর্বে যতদিন মাসিকের অভ্যাস ছিল ততদিন মাসিক ধরতে হবে, বাকিটা ইস্তেহাজা হবে। গর্ভকালীন অবস্থায় যে রক্ত হয় তার হুকুম কি? অর্থাৎ একজন মহিলা যদি গর্ভবতী হয়, এমতো অবস্থায় যদি তার যৌনিপথে রক্ত আসে, তাহলে তার হুকুম কি? গর্ভকালীন যেই রক্তপাত হয় ওটাও ইস্তেহাজা, তার জন্য চিকিৎসা করা জরুরি। মতো অবস্থায় শরীয়তের সব হুকুমই তাকে মানতে হবে। প্রসবকালীন সময়ে যে রক্ত বের হয় তার হুকুম কি? প্রসবকালীন সময়ে বাচ্চা প্রসবের পূর্বে যে রক্ত বের হয় ওটাও ইস্তেহাজা। বাচ্চা অর্ধেক বের হওয়ার পূর্ব পর্যন্ত যে রক্ত বের হবে সেই রক্তকে ইস্তেহাজার রক্ত বলে গণ্য হবে, তাকে শরীয়তের সমস্ত হুকুমিয়ে মতো অবস্থায় মানতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা হায়েজ সংক্রান্ত মাসলা মাসাইল এ পর্যন্তই আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাল্লাহ নিফাজের বর্ণনা নিয়ে আলোচনা করব, অর্থাৎ মহিলাদের বাচ্চা প্রসব হওয়ার পরে যে রক্ত আসে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্ব আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।